তো গুড মর্নিং আমার সকল ইউটিউব ফ্যামিলি, আমার সকল বন্ধুদের। তো এখন বাজে সকাল 6:30 আর পায়েলিয়া দেখো ঘুমাচ্ছে। কোয়েলিয়া টিউশন পড়ছে। তো আজ একটা স্পেশাল দিন, তো আজ হচ্ছে মাদার্স ডে। তো কাজ করে নিয়ে একটু বাইরে বেরোবো, একটু কাজ আছে। আর কিসের জন্য বেরোবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো পোছা লাগিয়ে নিচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো বন্ধুরা, আর আমার সাথে থেকো। পোছা লাগানো কমপ্লিট। আর দেখো বন্ধুরা 7টা প্রায় বাজতে চলেছে। তো আমি বেরিয়ে যাব, স্নান করে নিই, পুজো করে নিই, তারপর বেরিয়ে যাব। নতুন একটা সকাল, নতুন একটা দিনে বুলবুল ভিলেজ লাইভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আমি বুলবুল, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে অনেক ভালো আছি। তোমরা আশা করছি অনেক ভালো আছো। আর আজকে হচ্ছে মাদার্স ডে। তো 7টা প্রায় বেজেই গিয়েছে আর আমি বেরিয়ে যাচ্ছি শাশুড়ি মায়ের জন্য একটু কেক নিয়ে আসতে, কারণ বাড়িতে কেউ নেই। কোয়েলিয়া পায়েলিয়ার বাবা গেছে ডিউটি, তো ও থাকলে ওকেই বলতাম। আর অন্য কাউকে যে বলবো, কিন্তু আবার বিকালের দিকে নাচের ক্লাস আছে। তো ভাবছি ক্লাসের জন্য তাদেরকে বলবো, মানে আমার এক কাকায় রয়েছে, ও দিয়ে আসে নিয়ে আসে। তো এখন বলবো না, ভাবছি সকালের দিকটা। তো বিকালের দিকে কাকাইকে বলবো, এখন আমি নিজেই চলে যাব। এখানে আমাদের এখানে 7টা সাড়ে 7টার মধ্যে একটা টেকার যায়, তো টেকারে চেপে চলে যাব। তো চলো দুই মাকে একটু খুশি করার চেষ্টা। তো আগে শাশুড়ি মাকে দিয়ে কেক কাটিয়ে নেবো, কেক নিতে যাচ্ছি। তারপর আমার নাচের ক্লাস মেয়েদের রয়েছে, তো নাচের ক্লাস হয়ে গেলে তারপর মেয়েদেরকে নিয়ে আমার বাবা বাড়ি যাবো। ওইখানে আমার মাকে দিয়েও একটা কেক কাটাবো ভাবছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর আমার সাথে দেখো। আর একটু ছোট্ট প্রচেষ্টা, মানে সবাইকে ভালো খুশি রাখার জন্য, একটু মুখে হাসি দেখার জন্য। তো চলো কতটা হাসি বা খুশি দিতে পারি, সাথে দেখো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বাড়ির থেকে চলে এসেছি বন্ধুরা রাস্তার দিকে। হ্যাঁ, শাশুড়ি আসছে আমাকে টাকারে তুলে দিতে, ওই যে বাড়ি। শাশুমা তো বাড়ি থেকে দেখো বন্ধুরা অনেকটা দূরে চলে এসেছি। আর এইখানে আমাদের টোটো বা টেকার যাই যাক না কেন এখানে আসতে হয়। তো এখান থেকে আমরা যেখানে যাবার যাই, বাড়িতে কেউ নেই, সেই জন্য টেকার বা টোটো নিতে হচ্ছে। বকু, এ বকু, সাইকেলে করে আমাকে দিয়ে আসবি চল। ছোট কাকিমার ছেলে। এই বকুকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো। এ কোথায় যাচ্ছিস রে? সাইকেলটা চাপলে ওই সাইকেলের চাকার টায়ারটা উপর দিয়ে উঠে আমার কন্যা দুটো ছুটে ছুটে আসছে। এই তোরা কি করতে আসছিস রে? বাড়ি যা, আমি এক্ষুনি চলে আসবো। পড়া হয়ে গেল তো? হ্যাপি মাদার্স ডে মা। থ্যাংক ইউ, হ্যাপি মাদার্স ডে মা। থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, দুই মায়ের জন্য শাড়ি নিয়ে নিয়েছি আর দাঁড়িয়ে রয়েছি কেক দোকানে। দোকান বন্ধ দেখো। আমি আবার ফোন করলাম, আসতে 10 মিনিট দাঁড়াতে বললো। এটা একবার আমার হাজবেন্ড নিয়ে গিয়েছিল আপনার দোকান থেকে। হ্যাঁ, এটা বেশি খেতে ভালো না ওটা? ম্যাঙ্গোটা অবশ্যই ভালো, ম্যাঙ্গোর টেস্ট আলাদা আর আমের মধ্যে এই ফ্লেভারটা একটু আলাদা। চকলেট এখন এই ভিতরে একটু অন্যরকম নিয়ে আছে। আমরা খেলাম একটা কী বেশ দিয়ে আছে, তো সেই খেজুরের মধ্যে টক টক করে এত সুন্দর খেতে লাগছে এটা। হ্যাঁ, ভিতরে একটা কনফিউশন হয়ে যাচ্ছে যে। বাবা, বাড়ি এসে গেলাম বন্ধুরা। হ্যাঁ না, অনেক কষ্টে। ওখান থেকে বাস থেকে আবার টেকার।
हम आ गया सासू माँ। चलो केक काटा হবে শাশুড়ি মা কাটবেন কেক নিয়ে চলে এসেছি কেক একদম দারুণ দেখতে চলুন শাড়ি নিয়ে এসেছি কোনটা পছন্দ সেটা পরে নিন এই এলাম আর 9টা বাজে কটার সময় আমি বেরিয়েছিলাম 7টা 8টা 9টা 2 ঘন্টা দেখো দুটো শাড়ি নিয়ে এসেছি তো শাশুড়ি মায়ের যেটা পছন্দ হবে সেটাই উনি নেবেন তো আমি শাশুড়ি মায়ের হাতে ছেড়ে দিলাম এই দুটো শাড়ি এখানটা রেখে দিচ্ছি যেটা ওনার পছন্দ ওটা আপনি উনি নেবেন তারপরে বাকিটা যেটা পড়ে থাকবে আমি মায়ের জন্য নিয়ে যাবো কেন এক্ষুনি আমাকে বলবে নিজের মায়ের জন্য ভালো পছন্দ করে নিয়ে নিল আর আমার জন্য খারাপটা দিল সেই জন্য নিয়ে যান শাড়ি নিয়ে যান তো ফ্রেন্ডস আমি সুতির ছাবা শাড়ি নিয়ে এসেছি কটনের মধ্যে মালাই কটন যেগুলোকে বলে আর কি তো এই দুটো নিয়ে এসেছি মানে গরমে পরে আরাম তো যেটা পছন্দ সেটা নিক মা বন্ধুরা সকালে কিছু খাই না আগে কেক কাটাবো শাশুড়ি মাকে দিয়ে তারপর খাবো তো শাশুড়ি মা চলে আসুন শাড়িটা পরে নেবেন আসুন এই কেকটা দেখ রেড ভেলভেট কেক নিয়ে এসেছি কারণ রেড ভেলভেট কেকটাকে বেশি ভালো লাগে আর অন্য কিছু কেক ভালো লাগে না সেই জন্য ওটাই নিয়ে এলাম আর বিকালে কোয়েলিয়া আর পায়েলিয়ার নাচের ক্লাস আছে নাচের ক্লাস থেকে আমার বাবা বাড়ি কাছেই তো ওখান থেকে বাস ধরে একদম সোজা চলে যাবো আমার বাবা বাড়িতে মায়ের জন্য স্পেশাল ফিল করানোর জন্য আজকের দিনটা তো মায়ের কাছেও চলে যাব কেকটা নিয়ে আয় দেখো কেক নিয়ে এসেছি নিয়ে এসেছি সে বাসে চেপেছি বাসটা দেখছি এদিক এদিক করে হেলে যাচ্ছে আমি বলছি কেকটা ভেঙে যাবে না কি করে দিয়ে তারপর আবার যদিও আবার টেকারটা পেলাম আর টেকারটাতে আবার দেখছি এমন সেই মানে ইয়েগুলো বাম্পারের মতো রয়েছে এমন উঁচু দিয়ে উঠেছে আবার উল্টো পড়ে যাওয়ার মতো হয়ে গেছিলাম কেকটা ভেঙে গেল নাকি তারও ঠিক নেই কি করবো আগে শাড়ি চয়েস করুন কোন শাড়িটা নেবেন একটা ব্যাঙের মায়ের একটা আপনার আপনি কোনটা নেবেন না যেটা যেটা তো ঠাম্মি পছন্দ করবে কেউ কাউকে বলে দেবে না আমি ওই জন্যই দিলাম এক্ষুনি বলবে হ্যাঁ মায়ের জন্য ভালো দেখে নিয়ে এসছে আমার জন্য এই নিয়ে এসছে যেটাই পছন্দ করবেন সেটাই পরে আসুন সেটা দিয়ে কেক কাটা হবে হ্যাঁ আপনি বলুন হাই দেখুন তো দুটো নিয়ে এসছি দেখুন এগুলো কটন মালাই কটন না শাড়ি ওইটাও খুলে দেখুন এটা দেখুন এইটাই থাক হ্যাপি মাদার্স ডে তো খুশি তো হ্যাঁ কতটা খুশি অনেক খুশি ঠিক আছে এরপর আশীর্বাদ দিয়ে দিন মাথায় হাত দাও ভালো করে আশীর্বাদ করুন আশীর্বাদ ঝগড়া করবেন না বলে দিন আজকে মা দিবস ওই জন্য মায়ের জন্য কেক নিয়ে এসেছি বাবু তো ঠামিকে একটা আসন দে তোরা কোয়েল ওই যে আমাকে দেন তারপর ফিরে আসুন আমার ঘরে কাজে কাজে ছেলেটা শরীর খারাপ ওষুধ ওষুধ আনতে সত্যি কি করে জানি চলো হ্যাপি মাদার্স ডে কাটুন 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 মানে ইয়ে করে দাঁড়ান বলছে বাবা কি বলছে হ্যাপি মাদার্স ডে মা হ্যাপি মাদার্স ডে মা থ্যাংক ইউ তো বন্ধুরা দেখো কোয়েলিয়া পাই কেক দেখো একটা কেক কিনে নিয়ে এসেছে আর এটা কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে বলে দিই
একটা কেক নিয়ে এসেছে, মানে অন্যজনকে দিয়ে কিনে এনে করেছে, দিয়ে তারপরে হচ্ছে তোমার চকলেটকে গরম করেছে, গরম করে কেকের উপর দিয়ে দিয়েছে। এ বাবা কিরকম ডিজাইন করেছে দেখো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, কোয়েলিয়া আর পায়েলিয়া মিলে এটা আমার জন্য বানিয়েছে। মানে এই কেকটা কে না দোকান থেকে কিনে নিয়ে এসেছে, আর চকলেট কিনে নিয়ে এসে বুদ্ধি করে চকলেটটাকে গলিয়ে উপর দিয়ে দিয়েছে আর মুড়ি দিয়ে সাজিয়ে দিয়েছে। পাগলি মেয়ে সব। চলো, এটাই আমার কাছে বিশাল স্পেশাল, একদম খুব সুন্দর সুইট একদম কেক। চলো এটা কেটে নিই ওদের সাথে। Happy Mother's Day, Ma. তো বন্ধুরা, দুই বোন মিলে একদমই কাজ করতে দিচ্ছে না আজকে আমাকে। তো এই দেখো বন্ধুরা, কোয়েলিয়া চিকেন কষা করছে। বড় হয়ে গেছে না এগুলো আমার। ছোটটা মশলা একদমই মারতে পারছে না, আমি বলছি সব বেটে আরে সব দিচ্ছি, কিন্তু ছোটো মেয়ে বলছে মা তুমি তো প্রতিদিনই করো, আজকে আমরা দু বোনে করি না। তো ছোটো মেয়ে মশলা বেটে দিয়েছে আর বড় মেয়ে রান্না করছে। কোয়েলিয়া দেখি, তো আমার মেয়েগুলো বড় হয়ে গেছে না বন্ধুরা। তো চিকেনটা দেখে কেমন লাগছে? টেস্টি হবে? টেস্টি হবে বন্ধুরা? আমার দেখে কোয়েলিয়া বলছে অবশ্যই, কিন্তু দেখে মনে হচ্ছে ভীষণই টেস্টি হবে। আর সবচেয়ে বড় কথা, নিজের হাতে রান্না করছে মানে ডবল টেস্ট লাগবে। মাকে খুশি করার জন্য নিজের হাতে রান্না করছে, মানে ডবল টেস্ট। যতটা টেস্ট হয় তার থেকে বেশি টেস্ট হবে। তো আজকে শুধু চিকেন কষাই হচ্ছে আর একটু মিক্স সবজি হবে। তো মিক্স সবজিটা আমি রান্না করব, আর ও বলছে আমি চিকেনটা করব, তাই আজকে ও করছে। চলো আজকের মেনু এটাই বন্ধুরা। কোয়েলিয়া শুধু হাসছে। না খাবো না, না 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 না, আমি জল খেতে এসছি। কইলে আমি খাবো না এখন, না না এখন খেতে ভালো লাগছে না। তো ফ্রেন্ডস, এখন বাজে 3:30, আর 3:30 সময় রেডি হয়ে গিয়েছি। আর কোয়েলিয়া পায়েলিয়া দেখো রেডি হয়ে গিয়েছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি নাচের ক্লাসে। তো ওখান থেকে বাবা বাড়ি যাবো। কি হলো রে তোর? কোয়েলিয়া পায়েলিয়া, কোয়েলিয়া কোয়েলিয়া পায়েলিয়া। ঠিক হোক, ঠিক হয় না, ঠিক হোক। বাবা ঠিক হোক, কিছু হবে না।
সামনে কি করবো? পায়েল তুই চলে লেগে রে যা। হ্যাপি ফাদার্স ডে। আমার কাটো কাটো মেরা দাড়ি কি বলছে? দাড়ি দাড়ি লাই ড্যাডি ড্যাডি। আমার ছেলে আমাকে খাওয়ায় ও। মাকে আগে খাও, মাকে মাকে। আচ্ছা বলছে আমি একটা জাল ফেলে একটা মেয়ে ছেলে পেয়েছি। হ্যাঁ তোমাকে তো খাওয়াতে হবে। বাজে দুই হতো পেও পেও করেই যাবে। হুম যেও হাঁ খাওয়া করবে কয়েল কান না পিস 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 করে কেটে দিচ্ছি দাও। ভালো করে পিস করে গুঁড়ো মারি হচ্ছে কেন? গুঁড়ো মারি করতে যায় কাটার কোনো ভঙ্গি নাই। বড় বড় করে কাটবে। আমি একটা জিনিস বলেছি। তো ফ্রেন্ডস বাড়ি এলাম। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আজকের মতো টাটা। কি হলো? তো ওটা আস্তে করে খুলতে হবে তো।